দেখলাম ভিডিওতে ছাত্রদলের ভাইরা রামদাট নিয়ে ক্যাম্পাসে ঘুরেফেরা করতেছে। আপনি মনে রাখবেন ভাই, ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার দাবি এখন চলতেছে বাংলাদেশে। মনে রাখবেন, আপনার এমন কোনো কাজ যেন না হয় বাংলাদেশের মানুষ কোনো এক সময় আপনাকেও ভ্যানিশ করে দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দেখলাম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বাংলাদেশের বিশ্বস্ত একটা টিভি চ্যানেল যমুনা টিভি সহকারে, এনটিভি, চ্যানেল 24, বাংলা ভিশন, বৈশাখী সহকারে অনেক টিভি নিউজ করলো দেখলাম যে খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে পিকেটিং চলতেছে। আপনারা অনেকেই চিনবেন, বাংলাদেশে অনেক বড় একজন মুহাক্কিক ছিলেন, যিনাকে আমিরে শরীয়ত মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর বলা হয়, যিনি খেলাফত আন্দোলনের আমির ছিলেন। হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ, এই মনীষীর কথাটা হুবহুব এমনই হতে পারে, এমন কিছু হতে পারে ওনার কথায়, যে পড়ালেখাই হচ্ছে ছাত্রদের বড় রাজনীতি। তো দেখলাম ওই বিশ্ববিদ্যালয়ে এর আগে কখনো কোনো ছাত্র সংগঠনের কমিটি ছিল না। তো ছাত্রদল বাংলাদেশ বিএনপির একটা অঙ্গ সংগঠন, যেটাকে বলা হয় ছাত্রদল। তো এই ছাত্রদলের একটা কমিটি দেওয়া হয়েছে ওখানে। তো দেখলাম যে সাধারণ শিক্ষার্থী তারা ভিসির কাছে মনে হয় এটা যেন না করা হয়, যেন কার্যক্রম বন্ধ করা হয়, এমন কিছু বলতে গেছে। এরপর ছাত্রদলের ভাইরা তাদের উপরে আক্রমণ করে। আসলে একটা কথাই বলবো, সেটা হচ্ছে, আমরা যদি এখনো শিক্ষা নিতে না পারি তাহলে এই জাতি কখন শিক্ষা নিবে? এই 5 আগস্টের পরেও যদি আমরা শিক্ষা অর্জন করতে না পারি, তাহলে এই জাতি কখন শিক্ষা নিবে? কোত্থেকে শিক্ষা নিবে? এটাই বলতে চাই, যদি ছাত্রলীগের মতো কোনো দল তাদের রূপ ধারণ করার চেষ্টা করে, ছাত্রলীগ যেমন বাংলাদেশে থাকতে পারেনি, মানুষ এখন ছাত্রলীগকে ঘৃণের সাথে ছাত্রলীগের নামটা নেয়। মনে করবেন, যারা এখন সাধারণ শিক্ষার্থীদের উপর আক্রমণ করতেছেন, দেখলাম ভিডিওতে ছাত্রদলের ভাইরা রামদাট নিয়ে ক্যাম্পাসে ঘুরেফেরা করতেছে। আপনি মনে রাখবেন ভাই, ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার দাবি এখন চলতেছে বাংলাদেশে। মনে রাখবেন, আপনার এমন কোনো কাজ যেন না হয় বাংলাদেশের মানুষ কোনো এক সময় আপনাকেও ভ্যানিশ করে দিবে। তাই এই ভ্যানিশের ভয় করুন। খুবই কষ্ট পেলাম যখন দেখলাম যে ছাত্রদল শিক্ষার্থীদের উপর হামলা করতেছে। তাই বলতেছি, আমরা যদি এখনো শিক্ষা গ্রহণ করতে না পারি, তাহলে পরিস্থিতি খুব ভয়াবহ হবে।